বাচ্চার মতন পাখি না ফোন করছে তৃষা, তখন দেখি আমরা অন্য কোনো প্ল্যান করবো। পিক টাইমে গোল্ডেন জয়তে এসো। Hello Munchkins, so how are you all? Hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. তো আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমার শরীর ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও আছে, কাশিও আছে। আজকে হচ্ছে সরস্বতী পুজো অ্যান্ড এখন বাজছে 4:45। আমাদের বাড়িতে পুজো আছে, মানে ঠাকুরমশাই আসবে 6:30টার সময়, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, পুজোর জোগাড় করতে হবে তাই। অ্যান্ড উঠে স্নানও সেরে ফেলেছি, স্নান সেরে একবারেই তোমাদের সাথে আমি ভিডিওটা স্টার্ট করলাম। সো যাই হোক, ঠান্ডা ভীষণ লাগছে না, আই হোপ সো আজকে এই সকালে উঠে এই স্নান ফান করার জন্য আমার শরীরটা আরও খারাপ হবে, বাট নাথিং টু ডু উইথ দ্যাট, কজ সরস্বতী পুজো মানেই সকাল সকাল পুজো, নাহলে পরে বেলা হলেই আর ঠাকুরমশাইকে খুঁজে পাওয়া যাবে না। অ্যান্ড কিছু করার নেই, এখন যদি শরীর খারাপ হয় তো হবে। অ্যান্ড গাইজ আই এম রিয়েলি সরি, আমি আমার প্রপোজাল ব্লগ প্লাস দেবের বার্থডে ব্লগটা এখনও আপলোড করতে পারিনি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি অ্যান্ড ওটা 26 ডিসেম্বরের ব্লগ, কজ আমার শরীর খারাপ হয়ে যায়, তারপরে আমরা একটা ফ্রেন্ডস ট্রিপে যাই, যেটা গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম। তারপরে আমার এক্সাম চলছে, এখন আমার এই 2 দিন ছুটি আছে, আজকে আর কালকে, অ্যান্ড পরশু দিন আবার এক্সাম। তার জন্য আমি সব হ্যাপিজেটে কোনো ব্লগ এডিট বা কিছুই ছাড়তে পারছি না। প্লিজ 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 বিও উইথ মি। আমি ডেফিনেটলি আমার এক্সামটা শেষ হলেই ব্লগ আপলোড করব। আজকের ব্লগটা মানে সরস্বতী পুজোর ব্লগটা আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যেই বা কালকে সকালের মধ্যেই আপলোড করা। সো দেখা যাক কতটা কি করা যায়। এবার চলো বেশি কথা না বাড়িয়ে পুজোর কাজ করা যাক, কারণ না হলে লেট হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। অ্যান্ড মা এখন স্নানে গেছে, আমার আগে স্নান হয়ে গেছে হলুদ দিয়ে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, বাট আমি হালকা হলুদ লাগিয়েছি, বিকজ হলুদের স্টেনটা আমার খুব একটা ভালো লাগে না। সো যাই হোক, মানে সরস্বতী পুজো মানেই নিম হলুদ দিয়ে স্নান করতে হবে না, এটা ছোটোবেলার থেকে দেখে আসছি। সো যাই হোক, চলো এবার পুজোর জোগাড় শুরু করা যাক, লেটস ডু দ্যাট। অ্যান্ড সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আজকে তোমরা সবাই বাগদেবীর আরাধনা করো, যাতে পড়াশোনা একটু ভালো হতে পারো, যাতে বাগদেবী তোমাদের একটু পড়াশোনা একটু বিদ্যা বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন অ্যান্ড বিদ্যা বুদ্ধি দেন ঠিক জিনিস বোঝার অ্যান্ড ঠিক জিনিস করার। সো যাই হোক, চলো পুজোর কাজ শুরু করা যাক। সো এখন আমি আমাদের ড্রয়িং রুমে, আমাদের ঠাকুর ঘরে আমরা সরস্বতী পুজোটা করি না, কারণ হচ্ছে ঠাকুর ঘরের জায়গাটা একটু ছোট হয়ে যাবে, ঠাকুর মশাই বসলে আমরা কোথায় বসবো, একটু ছোট হয়ে যাবে, ক্লামজি হয়ে যাবে। এই জন্য আমরা ড্রয়িং রুমের এক কোণায় ঠাকুর পেতে ভালো করে পুজো করি, যাতে অনেকটা স্পেস পাওয়া যায়। সো এবার আমি আস্তে আস্তে টুলের মধ্যে ঠাকুরটাকে ভালোভাবে বসিয়ে ঘরটা পাতবো, পুষ্পপত্রটা রেডি করে রাখবো, অ্যান্ড মায়ের কিছু কাজ এগিয়ে রাখবো, যেমন দুধ ধুয়ে রাখা, চাল ধুয়ে রাখা, নৈবেদ্য সাজানো, তারপরে হচ্ছে চন্দন বেটে রাখা, খেজুর ধুয়ে রাখা। বিকজ ফল কাটাকাটির ব্যাপারটা মাই করে, কারণ আমি বটিতে কাটতে পারি না, চাকু দিয়ে কাটতে পারি। সো আমি এই কাজগুলো এগিয়ে রাখবো। সো চলো লেটস গেট স্টার্টেড। আমি একটা সিনেমেটিকের থ্রুতে আর মেবি হয়তো ফাস্ট ফরওয়ার্ড ভিডিও শেয়ার করতে পারি পুরো প্রিপারেশনের। সো চলো লেটস ডু দ্যাট। সো এটা হচ্ছে আমাদের এইবারের সরস্বতী ঠাকুর, অ্যান্ড মায়ের মুখটা খুব মিষ্টি। আমাদের বাড়িতে সাঁচের ঠাকুরেরই পুজো হয়, চুলের ঠাকুরের নয়, কজ মানে আমি ছোটোবেলার থেকে এটাই দেখে আসছি, আমাদের বাড়ির নিয়ম এটাই যে আমাদের সাঁচের ঠাকুরের পুজো হয়, অ্যান্ড এই হোয়াইট বা ইয়েলোর মধ্যেই হয়। সো আমি এবার হোয়াইট এনেছি পুরো ঠাকুরটা, অ্যান্ড তার উপরে একটু গ্লিটারের কাজ করা, যদিও বা অভ্রগুলো একটু পড়ে যাচ্ছে, বাট যাই হোক ঠাকুরটা ছোটোর মধ্যে মুখটা ভীষণ মিষ্টি হয়েছে। সো চলো, ঠাকুর পাতা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব কাজ করা যাক, চলো। আমাদের পুজোর জোগাড়যন্ত্রী সব ডান, এখন বাজে 6:10। আমাদের ঠাকুরমশাই আসার কথা 6:30, এবার জানি না ঠিক টাইমে আসবে কি না। বাবাই এখন ফোন করবে ঠাকুরমশাইকে, কজ সরস্বতী পুজোর দিন না ঠাকুরমশাই নিয়ে একটা ঝামেলা হয়, কজ সবাই তাড়াতাড়ি পুজো সারতে চায়, কারণ সবার বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো থাকে, কলেজে পাঠানো থাকে, আঁকার স্কুল, নাচের স্কুল, অনেক কিছু আছে, তো সবাই চাই সকাল সকাল পুজোটা সেরে ফেলতে। এই জন্য অনেকে কী করে, ঠাকুরমশাই হয়তো অন্য কোনো ঠাকুরমশাইকে বলে রেখেছে, কিন্তু রাস্তা দিয়ে ঠাকুরমশাই ধরে পুজো করিয়ে নেয়, যেই কারণে ঠাকুরমশাইদের একটু আসতে প্রবলেম হয়ে যায় বা আসবো বলে আসে না।
এখন দেখা যাক বাবাই ফোন করবে কখন এসে পৌঁছায়। আর এমনি দিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমার একদম জল খেতে ইচ্ছা করে না, না আজকে যেহেতু কিচ্ছু খেতে পারবো না, ব্যাস আমি যতক্ষণ পুজোর কাজ করছিলাম ঠিক ছিল, কিন্তু এবার যেই পুজোর কাজ শেষ হয়েছে আমার গলা শুকিয়ে আসছে, জল তেষ্টা পাচ্ছে। মানে যেদিন যেটা পারবো না সেদিন সেটাই বেশি করতে ইচ্ছে করে। দেখবে যেদিন নিরামিষ খাই সেদিন মনে হয় যেন একটু পেঁয়াজ খেয়ে নিই, একটুখানি মাছ খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। সো যাই হোক, আমাদের পুজোর জোগাড় তো ডান, এখন দেখা যাক কতক্ষণে কি ঠাকুর মশাই এসে পৌঁছন। সো আমাদের ঠাকুরমশাই ফাইনালি চলে এসেছেন, এখন বাজছে 6:45, 15 মিনিট লেট, 6:30 আসার কথা ছিল, বাট যাই হোক ঠিক আছে। তো পুজো ডান, ঠাকুরমশাই 6:30 জায়গায় 6:45 এসেছিল। হ্যাঁ, যেহেতু সরস্বতী পুজো তারা আছে, ওই কি আর বলবো, অং বং চং দিয়ে 15 মিনিটে পুজো সেরে ফেলেছে। 7:05 মধ্যে পুজো শেষ, এখন বাজছে 7:20। প্রসাদটা বাড়বো, চালকলাটা মাখবো আমি আর মা মিলে। আমি চালকলাটা মাখবো, মা মাখবে দই খইটা, আর তারপরে আমি বাবার সাথে একটু বেরোবো। তো এবার চলো তাড়াতাড়ি আগে কাজগুলো সারি, কারণ আমার মাথায় একটা জিনিস আছে যে 8টার মধ্যে আমাকে যে করেও ঘুমাতে হবে। 10টা অবধি ঘুমাবো, তারপরে উঠে ব্রেকফাস্ট করে রেডি হবো। সো চলো তাড়াতাড়ি করা যাক। পুজো টুজো দান, বাবার কপালে এখন সিঁদুরটা আছে কিন্তু আমার কপালে নেই, কারণ আর ভাল লাগছে না। এখন আমি বাবার সাথে যাচ্ছি ফুল কিনতে, ফুল নিয়ে এসে বাড়িতে এসে আগে ঘুমিয়ে পড়বো, কারণ ঘুমের জন্যই আমি আরো সবকিছু খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করছি, তারপরে ব্রেকফাস্ট করবো। সো চলো যাওয়া যাক। অ্যাজ এক্সপেক্টেড আমি না ব্লগ করতেই ভুলে গেছিলাম বাবার সাথে যখন বেরিয়েছি, কজ বেশিক্ষণের জন্য যাইনি, গেছিলাম 8টাতে, এখন বাজে 8:15, চলে এসেছি। আমি গেছিলাম দেবের জন্য গোলাপ কিনতে, কজ আমি রোজ ডের দিন দেখেছিলাম সোদপুরের স্টেশনের মানে সাবওয়ের কাছে, 1 নম্বর সাবওয়ের কাছে বেশ সুন্দর করে গোলাপগুলোকে পেপারে র্যাপ করে বিক্রি করছিল, তো আমি ওই জন্য গেছিলাম যে ওরকমই পাবো। গিয়ে বলছে বেলার দিকে পাওয়া যাবে পেপার র্যাপ করে। এবার বেলার দিকে তো আমি বেরিয়েই যাব, আর আমি রেডি হব, তখন আমার পক্ষে আর বেরোনো সম্ভব না। তাই এরকম নর্মালভাবে ফয়েল পেপারে মুড়িয়ে 3টে পিঙ্ক কালার রোজ নিলাম, কজ রেড তো ব্রেকিং দ্য মোনোটোনাস অ্যান্ড দ্য স্টিরিওটাইপস। যাই হোক, এখন আমি ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, দেন ঘুমাবো। দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর, তারপরে রেডি হয়ে বেরোবো। সো চলো। অ্যান্ড আজকে আমি, দেব, তৃষা ওর হাজব্যান্ড, তৃষার বোন তুন আর ওর বয়ফ্রেন্ড রূপম, আমরা 6 জন মিলে একসাথে বেরোচ্ছি। সো চলো, আই এম এক্সাইটেড ফর দ্যাট। বলে তো ছিলাম যে ঘুমিয়ে পড়বো, বাট মা বললো যে ব্রেকফাস্টটা করেই ঘুমোতে, কারণ লেট হয়ে গেছে, এখন বাজে 9:10। তাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, জাস্ট একটু মানে 1.5 ঘন্টার জন্য। আমার 10:30টার মধ্যে উঠে পড়বো, কারণ দেব 12টায় আসবে। তো 10:30 বা 11টার থেকে রেডি হওয়া শুরু করলে আরামসে রেডি হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তাই ব্রেকফাস্টটা করি, একবারে ঘুমোতে যাব। তাই আমি ব্রেকফাস্টের জন্য নিজের জন্য করে নিয়েছি 3টে ব্রেড টোস্ট, আর বাটার দিয়ে আর চিনি দিয়ে খাবো। অ্যান্ড সাথেই আছে হাফ বয়েল ডিম সেদ্ধ, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার ব্রেড টোস্ট, অ্যান্ড সাথেই আমার হাফ বয়েল ডিম সেদ্ধ। অ্যান্ড মার বাবাই আজ ব্রেকফাস্ট করবে না, কারণ ওই দই খই তারপর প্রসাদ খেয়েছে। আমিও প্রসাদ খেয়েছি, কিন্তু দই খইটা খাইনি, কারণ আমার খুব একটা দই খইটা ভালো লাগে না। তাই আমি ব্রেকফাস্টটা সেরে নেবো, অ্যান্ড দেন ঘুমোতে যাবো। তাই আর কথা আর বাড়াবো না, কারণ কথা বাড়াতে গেলেই সময় নষ্ট হবে আর লেট হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে এবার খেয়ে নেবো। গুড মর্নিং গাইজ। এনার্জি দেখেই বুঝতে পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তাই আবার গুড মর্নিং বলছি। এখন বাজে 11টা পৌনে 12টা। সো দেব বেরোচ্ছে বললো, আমি এবার রেডি হওয়া শুরু করব। বেশ ভালো ঘুমিয়ে নিয়েছেন, অনেকটা ফ্রেশ লাগছে। সো চলো এবার কথা না বাড়িয়ে চলো রেডি হওয়া যাক, ঠিক আছে? অ্যান্ড আজকে আমি এই একটা মালবেরি সিল্ক পরছি, এই একটা মানে সুন্দর টারকয়েস কালারের। এটা মাকে বাবাই মায়ের বার্থডেতে গিফট করেছিল, মা এটাকে এখনো ভাঙেনি। আমি এটা প্রথম আজকে উদ্বোধন করছি। এই শাড়িটা পরবো, তার সাথে আমার কাছে ব্লাউজ তো খুব একটা অপশন নেই, আমার কাছে একটা কাতানের ব্লাউজ আছে পিঙ্ক কালারের, রানী কালারের, ওটা দিয়েই ওই কন্ট্রাস্ট করে পরবো। সো চলো রেডি হওয়া যাক। সো গাইজ আমি ফুল রেডি, এখন বাজছে 1:15। আমি একটু দেরি করেই রেডি হয়েছি, কারণ যেহেতু দেব এসে পৌঁছায়নি, দেবও অন দ্য ওয়ে আছে। তো আমি ওইরকমভাবেই মানে বারবার ফোন করে করেই রেডি হচ্ছিলাম, যে যাতে আমি তাড়াতাড়ি আমাকে রেডি হয়ে না বসে থাকতে। ওদিকে তৃষাও এখনো বেরোয়নি, তৃষার বোন এখন ওরা বেরোয়নি। আমি জানি না আদৌ আমাদের ওদের সাথে যাওয়া হবে কি না, কজ আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এবার যদি ওরা এক্সেসিভ লেট করে, তখন হয়তো আমরা গিয়ে খেয়ে নেবো আলাদা কোথাও, জানি না, বুঝতে পারছি না এখনো কি হবে কি হবে না। বাট আমি রেডি, এটাই হচ্ছে আমার আজকের লুক। মালবেরি সিল্কটা পরেছি, যেটা আমার মাকে আমার বাবাই দিয়েছিল বার্থডেতে। তার সাথে আমার এই কাতানের মানে ব্লাউজটা পরেছি, একটা চোকার পরেছি, অ্যান্ড মেকআপ তো দেখতেই পাচ্ছ, যার গেট রেডি উইথ মি আমি শ্যুট করে রেখেছি, অ্যান্ড তোমাদের জন্য আমি সেটা শর্টসে আপলোডও করে দেবো। সো স্টে টিউন ফর দ্যাট।
সো যাই হোক, চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেব বাড়িতে আসার পর। মোস্ট প্রবলি বাড়িতে আসবে প্রসাদ খাওয়ার জন্য। সো দেখা যাক, এখন যদি আসে তাহলে তখন আমি আবার কিছু ভিডিও ক্লিপিংস নেবো, আর যদি না আসে তাহলে আমি একবার ওর গাড়িতে ওঠার পরে ভিডিও ক্লিপিংস নেবো। সো লেটস সি। আমরা ফাইনালি বেরিয়ে গেছি। দেব আমাদের বাড়িতে গেছিল কিছুক্ষণের জন্যই, বসে 10 মিনিটের জন্য বসে। মা ওকে দই খই আর মিষ্টি দিয়েছিল। বাবা কত দেখো বাচের মতন পাখিগুলো দেখেছো, দই খই আর মিষ্টি দিয়েছিল। দই খইটা খাইনি, মিষ্টিটা খেয়েছে। ওটা কমলাভোগ ছিল না? হ্যাঁ, কমলাভোগটা খেয়েছে। তারপরেই আমরা বেরিয়ে গেছি। এবার কথা হচ্ছে যে তৃষাদের সাথে তো আমাদের প্ল্যান আছে, যেমনটা আমি বলেছি, বাট তৃষা ফোন ধরছে না। আমরা দেখি রাস্তা অবধি যাই, যদি আধ ঘন্টার মধ্যে, এখন 1:30 বাজে, তো যদি দেখি যে না ফোন করছে তৃষা, তখন দেখি আমরা অন্য কোনো প্ল্যান করবো। লেটস সি। সো চলো যাই করবো তোমাদেরকে জানাবো। সো স্লাইটলি প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে। আমাদের তো ফার্স্টে সোশ্যাল হাইড আউট যাওয়ার কথা ছিল, আর আমি আর দেব তো মানে আগে বেরিয়েছি ওদের আগে। ওরা তো এখন ওই সিথি মোড় সাইডই আছে। সো ওরা ফোন করে বলে যে মানে ক্যাফে না করে অন্য কোথাও যাবে। তো আমি জিজ্ঞেস করি অন্য কোথায় যাবি, তখন তৃষা বলে গোল্ডেন জয়। তো ওদের নিজেদের মধ্যেই একটা মানে কি বলবো ডিসকাশন হচ্ছিল যে কোথায় যাওয়া যায় কোথায়। তারপরে ফাইনাল ডিসাইড করলো যে গোল্ডেন জয়। আর তখন আমরা সায়েন্স সিটি এরিয়াতেই ছিলাম। আমরা এখন অলরেডি গোল্ডেন জয়ের সামনে। মেবি এখন আমরা গিয়ে নাম লিখিয়ে গাড়িতেই বসে থাকবো, যাই না কি করবো, কারণ ওদের আসতে তো এখনো আধ ঘন্টা লাগবে। এখন আমরা আর বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। সো লেটস সি কি করা যায়, কতক্ষণে ঢুকতে পারি। আর ওখানেও তো নিশ্চয়ই ওয়েটিং এর লাইন তো থাকবেই, কতটা গোল্ডেন জয়। আর আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে কাম সরস্বতী পুজো। সো দেখা যাক এবার কি হয়, কতক্ষণে খাওয়ার পাই, কারণ খিদে তো পেয়েছে। লেটস সি। তো আমরা গোল্ডেন জয়তে ঢুকে গেছি। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। আমরা মোটামুটি 5-10 মিনিট ওয়েট করেছি, ফটো তুলেছি। অ্যান্ড আমরা সবাই চলে এসেছি। আমি, তৃষা আর আমরা এই সাইডে বসেছি, আর ওরা বসেছে ওই সাইডে। ছেলেরা সবাই হাই বলে দাও। এই হাই বল। ওর হাইটা ঠিক ওর মতনই দুঃখী ছিল। তো যাই হোক, এখন আমরা অর্ডার প্লেস করবো, দেখা যাক কতক্ষণে কি খাওয়ার দাওয়ার আসে। সো আমাদের ফার্স্ট স্টার্টারের অর্ডার চলে এসেছে। আমরা কি কি অর্ডার দিয়েছি বল। golden fried prawns, fried yonton আর দিয়েছিস স্যুপ খাবি? সি ফুড স্যুপ আর একটা চিলি পেপার ফিশ একটা কিছু দিয়েছে, সাথে ফ্রাইড রাইস দিয়েছে, আর আমরা নুডলস আর চিলি চিকেন আর একটা খাবো রাইস। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের ফার্স্ট অর্ডার ইয়ন্টনটা তো চলে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইয়ন্টনটা, fresh out of the dishwasher. এবার আমরা এটাকে খাওয়া শুরু করবো। আমি ভিডিও ক্লিপিংসে নিতে ভুলে গেছিলাম। স্টার্টারে আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন আর ওই পেপার ফিশটাও চলে আসেন। মেন কোর্সও দিয়ে গেছে ওরা। তো আমাদের অলমোস্ট স্টার্টার সবারই শেষ। মেন কোর্স নিয়ে আমরা বসে আছি। আমি আমাদের প্লেটটা আপাতত দেখানোর চেষ্টা করছি, যতটুকু বেঁচে আছে, যতটুকু না। সো এটা হচ্ছে তৃষা আর তুনের মেন কোর্স। এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেনটা সবার কমন নিয়ে, আর আমার আর দেবের হচ্ছে গ্রেভি নুডলসটা। আর মোটামুটি সবার প্লেটই ক্লিন আছে, সবারই মোটামুটি খাওয়া দাওয়া ডান। ও তো খেতেই ব্যস্ত, শুধু খেতেই এসছে। আর ও ফোনে ব্যস্ত, আর উনি কিসে ব্যস্ত জানি না। তো যাই হোক, দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পরে। আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা বেরোচ্ছি। তৃষা আর তুন ওদিকে ওয়াশরুমে গেছে। অ্যান্ড গোল্ডেন জয়ের সার্ভিস খুব বাজে। এখানে ওয়েট তো করতেই হয়েছে, সেটা নয় ঠিক আছে যে পিক টাইমে, বাট খাওয়ারের জন্য ওয়েট করতে হয়েছে। তারপরে কোনো একটা খাওয়ার যখন আমরা বলেছি ওটা রিপিট চাই, সেটা দিতে ওরা অনেক লেট করেছে। তারপরে দেয়নি। একটা সি ফুড স্যুপ অর্ডার করেছিলাম, ওরা বলেছে ওরা নাকি লেখেইনি, শুনতেই পাইনি, এই সেই। তারপরে ওরা বিলে 170 টাকা টিপ নিজেদের মতন করে অ্যাড করে নিচ্ছে, যেটা আমরা ক্যান্সেল করিয়েছি। ইভেন কি ওদের কাছে বিল চাইলে ওরা খুব রুড বিহেভ করছিল। যদি মানে স্টাফকে বলছিল যে আপনাদের কখন অর্ডারটা দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, তখন আবার ঘুরিয়ে বলছে 1 ঘন্টা না, এখনো 40 মিনিটস হয়েছে। তো ওয়ার্ড সার্ভিস এবার ভীষণ রুড, ভীষণ অ্যারোগেন্ট। সো আমি সাজেস্ট করবো গোল্ডেন জয়ের মানে রেপুটেশন এতটা খারাপ নয়, বাট এই পিক টাইমে গোল্ডেন জয়তে এসো না, বিকজ আজকের এক্সপিরিয়েন্সটা আমাদের তো জঘন্য ছিল। সো ডোন্ট কাম হিয়ার। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ফেরার সময় ওখান থেকে বেরিয়ে আমি গাড়িতে একটা ক্লিপ নিয়েছিলাম, তোমরা দেখেইছো। বাট গাড়িতে আর কোনো ক্লিপিংস নিই, বিকজ ভীষণ টায়ার্ড লাগছিল। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, গলা দেখে বুঝতেই পারছো। অ্যান্ড গাড়িতে এসি চলছিল, কজ মানে দেব একটু বেশি গরম, তো তাই জন্য গাড়িতে এসি চলছিল। এবার ওইটাতে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি আর কোনো ব্লগের ক্লিপিংস নিইনি। আমি আগে বাড়ি আসি, এসে আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আমি ভাবলাম যে একটু ব্লগের জন্য ক্লিপিংস নেওয়া যায়। সো এখন আমি বাড়িতে এসেছি। তোমরা তো দেখেইছো যে আমি ওখানে গ্রেভি, তোমরা দেখোনি মেবি, আমি বলছি তোমাদেরকে, আমি ওখানে গ্রেভি নুডলস আর চিকেনটা খাইনি, বিকজ আমার পেট পুরো ভরে গেছিলো। আমি পার্সেল নিয়ে এসেছি, তো ওটা রাতের ডিনারে খাবো। অ্যান্ড এখন বাবাই ধোকলা নিয়ে এসছে, মানে ধোকা ভাজা। আমাদের এখানে কোন নগরে খুব ভালো ধোকা ভাজা পাওয়া যায়।
সো ওটা নিয়ে এসছি, ওটা এখন খাবো অ্যান্ড দেন রাতে ডিনার করে শুয়ে পড়বো। সো চলো এখন ধোকাটাকে আগে গরম করি, গরম করে তারপরে খাবো। সো এই যে চলে এসছে আমাদের ধোকা ভাজা, এটা না দারুণ খেতে। এটা কেমন খেতে বলো তুমি? খুব ভালো। তোমরা যদি কেউ কোন্নগরে যাও, যদি এই নর্থের সাইডে থাকো, দেন ডেফিনেটলি লঞ্চে করে কোন্নগরে যেও অ্যান্ড এই ধোকা ভাজাটা খেও। ইটস অসাম, দারুণ, ভীষণ ক্রিস্পি, একটা সেভারি টেস্ট আছে। সো ইউ ক্যান ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই। অ্যান্ড যারা যারা সোদপুরে থাকো তারা তো ডেফিনেটলি ট্রাই করো। মৎস্যতলা ঘাট থেকে একটা লঞ্চে করে ওই পারে যাবে কোন্নগরে অ্যান্ড গিয়ে বোম চপ সাথেই ধোকা ভাজা, ডেফিনেটলি খেও। ইটস মাই রেকমেন্ডেশন, সো ডু ট্রাই ইট আউট। সো এখন বাজে 10:30 আর আমি আমার ডিনার নিয়ে বসে গেছি, যেটা হচ্ছে ওই রেস্টুরেন্টেরই গ্রেভি নুডলস অ্যান্ড সাথেই চিলি চিকেন। অ্যান্ড এটা এবার আমি ফিনিশ করবো। আর আমার গলাটা আরও যেন মানে বসে যাচ্ছে, কেন জানি না, যাই ওই এসিতে থাকার জন্যই হতে পারে। বাট যাই হোক, আমি এবার চটপট আগে ডিনারটা সেরে নেবো, দেন বেশি লেট না করে আগে ঘুমোতে চলে যাবো, বিকজ আজকে রেস্ট নিতে হবে, কারণ আমার এক্সাম চলছে, সেমিস্টার চলছে। অ্যান্ড আজকে হচ্ছে 14 ফেব, কালকে 15 ফেব, কালকের একটা দিনই পাবো আমি পড়ার জন্য, কারণ 16 তারিখ আমার আবার এক্সাম আছে। সো তাই বেশি রাত জাগা যাবে না, কজ আজকে রাত জেগে পড়তে পারবো না। তাই আজকের বদলে যাতে কালকে সকাল থেকে ভালোভাবে পড়তে পারি, তাই জন্য আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সো তাই আগে চটপট ডিনারটা করে নেবো, দেন ঘুমোতে যাবো। সো আগে খেয়ে আসি। সো ডিনার ডান অ্যান্ড আমি ভীষণ টায়ার্ড, তাই আর বেশি লেট করবো না, এখন চলে যাব ঘুমোতে। সো আজকের ভিডিওটা এই অবধি, অ্যান্ড হোপ সো যে তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড ওয়েন এভার আই পোস্ট এনি ভিডিও। অ্যান্ড তোমরা ভিডিওস তো দেখো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যাজ ওয়েল। সো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, অ্যান্ড খুব শিগগিরই আমি দেবের বার্থডে ব্লগ আর আমাদের প্রপোজাল ভিডিওটা আপলোড করবো। সো স্টে টিউন ফর দ্যাট। জাস্ট এক্সামের জন্য পারছি না, সো প্লিজ বিও মি উইথ দ্যাট, বাট খুব শিগগিরই আমি সেটা আপলোড করবো। সো স্টে টিউন ফর দ্যাট। সো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই।